জুদাদা, তিনি উপাস্যগুলোকে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেললেন আর সবচেয়ে বড় মূর্তিটারে দাঁড় করায় রাখলেন, যেন জিজ্ঞেস করার জন্য ওই মূর্তির কাছে ওরা যেতে পারে। জিজ্ঞেস করলে তো উত্তর দিবে না, তখনই তো ধরা খাবে এসব বোবা খোদা। খোদা তো না, বেহুদা। ঠিক মানুষ জায়গা পায় না, দাঁড়িয়ে আছে, আরে সামনে বসে উঠার চিন্তা করতেছে। বেশি দরকার হলে যাও আবার রুজু করে চলে আসো। প্রিয় ভাইরা, আপনারা যা দাঁড়িয়ে আছেন কষ্ট পাচ্ছেন? আপনারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট পাচ্ছেন? যা দাঁড়ায় আছে ওরা না বলে না। যারা দাঁড়ায় আছেন কষ্ট পাচ্ছেন? বেশি সওয়াব পাবেন, আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? তিনি কি করলেন? কুঠার একটা হাতে নিলেন, তারপর এই সব উপাস্য ভাঙ্গা শুরু করলেন। আহা, ভাঙ্গা কি করছে আল্লাহ সেটাও কোরআন শরীফে বলেছেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। জুদাদা, তিনি উপাস্যগুলোকে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেললেন আর সবচেয়ে বড় মূর্তিটারে দাঁড় করায় রাখলেন, যেন জিজ্ঞেস করার জন্য ওই মূর্তির কাছে ওরা যেতে পারে। জিজ্ঞেস করলে তো উত্তর দিবে না, তখনই তো ধরা খাবে এসব বোবা খোদা। খোদা তো না, বেহুদা। ঠিক কিনা? এখন সকালে ওরা এসে দেখে ওদের যত উপাস্য সব উপুত হয়ে পড়ে আছে, নাক নকশা সমান মানচিত্র। ওরা বলতেছে কাজটা করলো কে? আমি আগেই বলেছি যে বিপ্লব করে বিপ্লবী তার পরিচয় গোপন রাখতে পারে না। সুবহানাল্লাহ। ওরা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনেছি, এই উপাস্যগুলোর বিরোধিতা করে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। বলেন সুবহানাল্লাহ। ডাকা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। তারা বলল, ইব্রাহিম, এই কাজ কি তুমি করছো নাকি? কথা বুঝতেছেন? তুমি করছো নাকি? এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো চিন্তায় পড়ে গেছেন, যদি বলে করছি তো বিপ্লব পুরা হওয়ার আগেই তো ধরা, আবার যদি বলে করি নাই তো মিথ্যা হয়। ঠিক না? তিনি তাওরিয়া করলেন। কি করলেন? তিনি বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যেখানে বড় সে কাজটা করছে, বিশ্বাস না হইলে যাদেরকে ভাঙছে ওদের জিজ্ঞেস করো কে ভাঙছে। ওরা তো আটকা পড়ে গেছে, জিজ্ঞেস করলে তো উত্তর নাই। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তাওরিয়া করলেন। কথা তিন প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে সিদক, সত্য, আরেকটা হচ্ছে কাযিব, মিথ্যা, আরেকটা হচ্ছে আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন। এটা তাওরিয়া, অর্থাৎ যে কথা দুইটা অর্থ রাখে। কয়টা অর্থ? একটা মনে, একটা বাইরে। একটা মনে আরেকটা বাহিরে। এটা আল্লাহ বিপদের সময় জায়েজ রাখছেন, নইলে আপনারা ধরা খাইতেন সবচেয়ে বেশি বউয়ের কাছে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। ব্রিটিশ খেলাও আন্দোলনে আলেমদের মধ্যে যার নাম সবচেয়ে বেশি স্মরণীয়, তিনি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ। নাম শুনছেন না? ওনারে বাদ দিলে তো দেওবন্দের ইতিহাসই অপরিপূর্ণ। ওনার হাতে গড়া ছাত্র ছিল মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ। ব্রিটিশ খেলা আন্দোলন করে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ জেল খাটছেন 2 বছর মাল্টায়। কোথায়? তো যখন উস্তাদকে জেলে নেয়, মৌলানা হোসেন আহমদ মাদানী চিন্তা করছেন, আমার উস্তাদ তো বৃদ্ধ, তার খেদমত করবে কে জেলে? স্বেচ্ছায় তিনি কারাবরণ করছেন। সুবহানাল্লাহ। কি ছিল উস্তাদ আর শাকরেদের সম্পর্ক? আমাদের দেশে এমন কলঙ্কিত ইতিহাসও আছে, উস্তাদ মাদ্রাসায় ছাত্ররা জায়গা দিছে, ছাত্র পরে উস্তাদরে মাদ্রাসার থেকে তাড়াইছে।
আছে না? আমাদের এত কলঙ্কিত ইতিহাস, এত কমিনা নিকৃষ্ট চরিত্রের মানুষ আমরা। আর মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ জেলে গেছেন, হোসেন আহমদ মাদানী স্বেচ্ছায় তার সাথে কারাগারে ঢুকছেন। উস্তাদ যতদিন জেল খাটছে, খাদেম হিসেবে ছাত্র ততদিন জেল কাটছে। সুবহানাল্লাহ কইবেন না? গ্রেফতারের আগে আরেকবার ইংরেজরা তারে ধরতে আসছে, তিনি বসা মসজিদে। তো ইংরেজের সোর্স এসে ওনাকে জিজ্ঞেস করতেছে, মাহমুদুল হাসান কাহা হ্যায়? তো উনি তো মাহমুদুল হাসান বলতে পারে না, আমি ধরা পড়বে। আবার বলতে পারে না আমি, না মিথ্যা হবে। তাওরিয়া করছেন। উনি বলে, ভাই যারা ঠেরো, একটু দাঁড়াও। দূরে যে ওয়াক করে থুতু ফেলছে, তারপর দূরে দাঁড়ায় আঙ্গুলে দেখাইতেছে, কুছদের পেহলে यहीं पे थे। যে কিছুক্ষণ আগে মিথ্যা হয়েছে, মানে কুছদের পেহলে মাহমুদুল হাসান यहीं पे थे, কিছুক্ষণ আগে তো মাহমুদুল হাসান এখানে ছিল, আগে যেখানে ছিল ওইটা দেখাইতেছে। ইংরেজ সোর্স খুঁজতেছে তারে, আর মাহমুদুল হাসান সেফ এক্সিট। এই তাওরিয়াটা বিপদে লাগে। আপনাদের অনেকের বউ আছে দারোগা টাইপ, গোয়েন্দারাও এত প্রশ্ন করে না যত প্রশ্ন আপনাদেরকে করে। কইছিলা কেন, তবে, যদি, কিন্তু, কি হইল, কেন, কথা বলেন। এর জন্য মাঝে মধ্যে তাওরিয়া করতে, তবে বিনা কারণে তাওরিয়া করবেন না, বিপদে পড়লে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে সবচেয়ে বড় সে করছে, মনে মনে আমি তো বড়। আর ওরা বুঝছে বড় মূর্তি করছে। উনি বলতেছে জিজ্ঞেস করো, যাও জিজ্ঞেস করো। ওরা জিজ্ঞেস করে না, লজ্জায় উত্তর তো নাই। সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ তার ক্যাবিনেট নিয়ে বসলো। সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়। যে বিপ্লবে নেতৃত্ব দেয় তার নাম পরিচয় গোপন রাখা যায় না। ক্যাবিনেট সিদ্ধান্ত দিল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে আগুনে জ্বালাও আর উপাস্যগুলোকে সাহায্য করো যদি তোমরা আসলেই কিছু করতে চাও। যেই কথা সেই কাজ। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, কাঠের কামানের হাতলে ইব্রাহিমকে বসানো হলো। কাঠের কামান ঘুরছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। তিনি কতটুক মুসলিম, আত্মসমর্পণকারী, আল্লাহ পরীক্ষা নিতে জিবরিল পাঠায় দিলেন। হযরত জিবরিল এসে বললেন, ওহে ইব্রাহিম খলিল, আগুন দাউ দাউ করে জ্বলছে, কিছুক্ষণ পরে তুমি আগুনে চলে যাবা। আমি আল্লাহ সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো। সুবহানাল্লাহ। পরীক্ষা কত কঠিন। অন্য কেউ আসে নাই, আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা জিবরিল আসছে, বলছে সাহায্য লাগবে কিনা বলো। হযরত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। জিবরিল, তোমার কাছে আমার প্রশ্ন, সাহায্য তো লাগবে। তোমার কাছে চাইবো সাহায্য না, যার ভালোবাসা আগুনে যাচ্ছি সেই আল্লাহর কাছে সাহায্য চাইবো, জানতে চাই। আত্মসমর্পণশীল বান্দা হিসেবে তিনি তার পরিচয় দিলেন। জিবরিল চলে গেল, কাঠের কামান ঘুরল, রশি কেটে দেওয়া হলো, ছিটকে চলে গেলেন আগুনে। কাসাসুল কোরআন ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন, আগুন হযরত ইব্রাহিমের শরীরে লাগার আগে হযরত ইব্রাহিম পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আমলটা আপনাদের শিখায় গেলাম, সকাল সন্ধ্যা 7 বার করে পড়বেন। 24 ঘন্টা কোনো বিপদ আপদ আপনার কাছেও আসবে না। কয়বার পড়বেন? সকালে 7 বার, বিকালে। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ক্বালাহা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন নার। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে,
আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম এই দোয়াটা পড়েছে, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়বেন? পুরা দোয়াটা হাদিস শরীফে আসছে, আমি একবার বলি, মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ না হয় মিডিয়া থেকে নিয়ে নেবেন, পারবেন না? পড়েন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজর নামাজের পরে যে 7 বার পড়বে, মাগরিব নামাজের পর যে 7 বার পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা সে বান্দাকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে নেবেন। এমন ল্যামিনেটেড হয়ে যাবে 24 ঘন্টা সেই মুমিন বান্দার কাছে কোনো জাদু টোনা বুলেট বোমা বিপদ আপদ আসতে পারবে না। করবেন? ফজরের পর 7 বার, মাগরিবের পর 7 বার। যেভাবে গুপ্ত হত্যা বেড়ে গেছে, উপায় আছে? আল্লাহ বাঁচাইলেই বাঁচবো আমরা, কি বলেন? আমাকে ডিজিএফআই বারবার বলে রাতে প্রোগ্রাম করেন না, দিনে যাবেন। তো দিনে তো সবার পক্ষে সম্ভব হয় না, হয়? প্রত্যন্ত অঞ্চলে দিনেই যাই, ভাড়া চলে যায় 2 লাখ 2.5 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া। তো শহর ভিত্তিক প্রোগ্রামগুলো রাতে করি, প্রত্যন্ত অঞ্চলেও আমি দিনে যাই, বর্ষাকালে গাড়িতে যাই, যেন জনগণের কষ্টটা একটু কম হয়। ডিজিএফআইয়ের সব কথা শুনলে আমাকে বাসায় বসে থাকতে হবে, আল্লাহর উপর ভরসা করে চলি, চেষ্টা তদবির এগুলো থাকে সাথে, ঠিক না? আমরাও আল্লাহর উপর ভরসা করব, সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বো না ইনশাআল্লাহ? আগুনে তিনি চলে গেলেন। কাসাসুল কোরআনে ইবনে কাসির লেখেন, হযরত ইব্রাহিম যারে আব্বা বলতেন, পিতা বলতেন, সে আজার প্রাসাদের ছাদ থেকে তাকায় দেখে আগুনের বিশাল কুণ্ডলীর নিচে সবুজ বাগান হয়ে গেছে। হযরত ইব্রাহিম সেখানে হেসে খেলে হাঁটতেছে। আফসোস করে সে তখন বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার যিনি রব আল্লাহ, তিনি উত্তম রব, তিনি একমাত্র রব, তিনি ছাড়া আসলে কোনো রব নাই। আমরা তোমারে আগুনের কুণ্ডলীর মধ্যে দিলাম, আর সেখানে তোমার জন্য তিনি সুন্দর বাগান বানায় দিলেন। 3 দিন পর আর এক বর্ণনায় 7 দিন পর, তাবারিতে এসছে 40 দিন পর, এটা মওজু। 3 দিন বা 7 দিন পর তিনি বেরিয়ে আসলেন, তার শরীরের একটা পশম আগুনে জ্বলল না, সুবহানাল্লাহ বলবেন না? তা দেখে সেই জনপদের অসংখ্য মানুষ মুসলমান হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম, তারা হেদায়েত আনবে না, আমার পক্ষ থেকে গজব আসবে, তুমি এখান থেকে চলে যাও অন্য জায়গায়। ওনার ভাতিজা ছিল হযরত লূত আলাইহিস সালাম, তাকে তিনি পাঠিয়ে দিলেন জর্ডানে। আর হযরত ইব্রাহিম স্ত্রী পরিজন সন্তান নিয়ে মিশর হয়ে চলে গেলেন কেনানে, ফিলিস্তিন অঞ্চলে। সেখানে পৌঁছার পর আসলো আবার আল্লাহর পক্ষ থেকে আনুগত্যের পরীক্ষা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, রে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইলকে বাক্কায় রেখে আসো। মক্কার নাম তখন ছিল বাক্কা। কোরআনে আল্লাহ মক্কাকে বাক্কা বলেছেন। বাক্কা, ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ করা। কি করা? সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিচ্ছে। আল্লাহু আকবার। এজন্য মক্কার একটা নাম কি? বাক্কা। সুবহানাল্লাহ। তিনি গেলেন বাক্কায়, যে দেখেন মানুষ নাই, ঘর নাই, খাওয়ার পানিও নাই, মরুভূমি শুধু। আল্লাহর হুকুম, এর নাম ইসলাম, বিনা প্রশ্নে আনুগত্য। সুবহানাল্লাহ বলবেন না? হাজেরাকে রাখলেন তিনি, যেখানে বর্তমান কাবা ঘর, তার পাশে জমজম কূপ যেখানে, সেখানে কোলের মধ্যে হযরত ইসমাইলকে দিয়া বাড়ি চলে যাচ্ছেন, ফিরে যাচ্ছেন দেশে। বুখারী শরীফের রওয়ায়াত, ফানাদাতহু উম্মু ইসমাইল,
হযরত ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিলেন, সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষা আছে, বলবো? ইসমাইলের মার নাম কি? কিন্তু নামটা আসে নাই কেন? আসছে ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা তাকে ডাকছে। নাম অন্য জায়গায় আছে, কিন্তু কোরআন হাদিসের তাকাজা হচ্ছে মহিলাদের নাম যথাসম্ভব গোপন করা। যথাসম্ভব এটা হচ্ছে কোরআন হাদিসের তাকাজা। মহিলাদের নাম যদি গোপন থাকে, সেই মহিলাদেরকে ল্যাংটা করে রাস্তায় নামানো চলে? আপনারা তো নারীর ক্ষমতায়নের নামে মা বোনদেরকে এখন মাঠে নামাই দিছে। পুরুষদের সাথে সমান তালে নির্বাচন করে মেম্বার, চেয়ারম্যান, হ্যাঁ, বিশাল পোস্টার, ওখানে লিপস্টিক লাগায়, ছবি লাগায় রাখে, কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিবে। দেখেন না আপনারা? এগুলো কি মহিলাদের কাজ? কথা বলে না, এগুলো পুরুষের কাজ। পুরুষের কাজ না? কথা বলে। আরে ভাই, এটাকে বলে ওরা এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদের ক্ষমতায়ন। মহিলাদের আর কত দিবা? দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 30 বছর তো দেশ মহিলারাই চালাইছে। ঠিকটা ঠিক মতো কইলাম। স্পিকার মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় মহিলা, সামনে দিবে প্রেসিডেন্ট মহিলা, বাকি আছে বাইতুল মোকাররমের ক্ষতি। এখানে ঠেকে গেছে, এখানে পারলে এখানেও মহিলা একটা ঢুকে। প্রিয় ভাইরা, এই যে বাংলাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি টাকা আসে কোন দেশ থেকে বলতে পারেন? আমেরিকা। বার্ষিক ইউনিসেফ, ইউনেস্কো, জাতিসংঘের মাধ্যমে 3 থেকে 4 বিলিয়ন ডলার এনজিওদেরকে দেওয়া হয় নারীর ক্ষমতায়ন। কিন্তু আপনারা গোমরটা তো জানেন না, সে আমেরিকায় গণতন্ত্রের বয়স হচ্ছে 240 বছর, আর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে 47তম। 240 বছরে কোনো একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। আর তারাই কিনা বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার চায় আর নারীর ক্ষমতায়ন চায়। আমরা আবার পশ্চিমাদের কথায় জি হুজুর করি। আমরা মহিলাদেরকে আপগ্রেড করতেছি। আগে মুখ ঢাকতে, এখন মুখ ঢাকে না। মাথায় ওড়না থাকতে এখন বুকে ওড়না থাকে, কিছুদিন পর বুকে ওড়না থাকবে না, এটা দিয়ে পাও বাঁধ দিবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, মহিলাদের নাম যথাসম্ভব কি রাখবেন? গোপন রাখবেন। এর জন্য মহিলারা মারা গেলে মসজিদের মাইকিং না করাই উচিত, সেটা মুখে মুখে মাইকিং করাটাই উচিত। আর যদি মনটা চায় তো নামটা না বলে উমুকের মা বা উমুকের স্ত্রী এটা বলার চেষ্টা করবেন। মনে থাকবে? মিয়া সাহেব প্যাঁচ ধরো না, এটা ফতুয়া না, তাকওয়া। কি এটা? ফাতাওয়া দেই নাই, তাকওয়ার কথা বলছি। একটা ফাতাওয়া আর একটা কি তাকওয়া। হযরত ইসমাইলের মা 3 বার ডাকছেন, জবাব নাই। 4র্থবার হাজেরা ডেকে বললেন, ইব্রাহিম, এটা তোমার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা। এবার তিনি ফিরলেন আর বললেন, ওহে হাজেরা, মনে রেখো, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর সিদ্ধান্তের বাইরে একটা কদম ফেলার ক্ষমতা রাখে না। পানি ফুরিয়ে গেল হাজেরার। হাজেরা বললেন, ইব্রাহিম, এটা যদি আল্লাহর ফয়সালা হয় আমি মেনে নিলাম, আমার কোনো প্রশ্ন নাই। চলে গেলেন আল্লাহর খলিল। খেজুরার চামড়ার মশকের পানি ফুরিয়ে গেল। পানির তৃষ্ণায় হযরত হাজেরার কলিজা ত্রাহি ত্রাহি করতে লাগলো। পানির জন্য দৌড়ায় গেলেন সাফায়, পানি নাই। আবার মারোয়ায়, আবার সাফায়, 7 বার দৌড়ালেন। আল্লাহর অনুগত বান্দি হাজেরার দৌড়টা আল্লাহর এত ভালো লাগছে, কিয়ামত তক হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব বানায় দিছে। সাফা পাহাড়ে দৌড়ানোর সময় আমার মনে আসছে, আল্লাহ এই কাজটা কেন দিয়েছেন? তো 2টা জবাব পাইছি। এক, আল্লাহর আনুগত্যশীলা বান্দি হাজেরার এই দৌড়টা আল্লাহর পছন্দ হয়েছে, এজন্য আল্লাহর আনুগত্য প্রকাশ করার একটা ট্রেনিং হচ্ছে হাজীদের সাফা মারওয়ায়। আর 2, এটা হচ্ছে একটা জিকির। এটা কি? আমি দেখছি বাংলাদেশের হাজী সবই তো বুড়ারাই হজ করতে যায় বেশি, ঠিক না? 72, 82, 92 বছর বয়স হলে হজ করতে যায়। এইসব হাজীদেরকেও দেখছি এমনি হাঁটতে পারে না,
কিন্তু এই যে সাফা মারওয়ায় 7 চক্করে 3.5 মাইল হয়। বুড়া হাটে কোনো টের পায় না, ঠিক না? কারণ এটা জিক্র। এটা কি জিক্র। ফিরে আসলেন তিনি সন্তানের কাছে, দেখেন ইসমাইলের পতাকাতে জমজম কূপ চালু হয়ে গেছে। ইয়ামানে এক উচ্চ বংশ ছিল, তাদের নাম জুরহাম। কি নাম? মক্কার পাশ দিয়ে যাচ্ছিল, তাদের পানি লাগবে। সাফা পাহাড় পার হয়ে এসেই দেখে পানির কূপ, জমজম কূপ। পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক মহিষী নারী, আর তার কোলে হীরক খণ্ডের চেয়ে সুন্দর এক শিশু বাচ্চা। ওরা বুঝে গেল এই নারী কোনো সাধারণ নারী নয়। হযরত হাজেরার কাছে বলল, মা, পানির তৃষ্ণায় আমাদের জীবন চলে যাচ্ছে, আপনি অনুমতি দিলে আমরা পানি পান করব। হাজেরা জবাব দিলেন, আল্লাহর বান্দারা, এই কূপ তো আমার নয়, আল্লাহর কূপ। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য খোলা থাকবে। জমজম পান করে এমন মজা পাইছে, ওরা বলল, মা, আমরা আর ইয়ামান যাব না। এই জুরহাম এরাই ছিল, এই বংশটাই ছিল হযরত ইসমাইলের নানার বংশ। তারা বলল, আপনি অনুমতি দিলে, আপনি তো একা, আমরা আশেপাশে বাড়ি বানাতে চাই। তিনি বলেন, থাকো। ধীরে ধীরে মক্কা নগরী হতে লাগলো। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো, মুফাসসির কেউ বলেন 7 বছর বয়স, কেউ বলেন 13 বছর বয়স, যখন হযরত ইসমাইল বালেগ হন নাই, শিশু ছিলেন, হযরত ইব্রাহিম ফিরে আসলেন। কলিজার টুকরা সন্তানকে বুকে লাগায় ধরলেন। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিমের কলিজায় যখন হযরত ইসমাইলের ভালোবাসা ঢেউ তৈরি করে দিল, আল্লাহ ডাক দিয়ে বললেন, রে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করো। পরপর 3টা স্বপ্ন দেখার পর তিনি বুঝলেন, আমার সবচেয়ে প্রিয় ইসমাইল, এটাকে আল্লাহ চান। সন্তানকে কোলে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, চিন্তা করে দেখো কি দেখলাম। ইব্রাহিম ছিলেন পয়গম্বর, তার ছেলে ইসমাইলও পয়গম্বর। হযরত ইসমাইল বুঝতে পেরেছেন, আমার বাবা নবী, নবীর স্বপ্ন স্বপ্ন নয়, সেটা ওয়াহী। তিনি বললেন, ইয়া আবাতিফ আলমা তুমার, প্রিয় পিতা, যা আদেশ পেয়েছেন তা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যে কথাটা বলতে এত কথা বললাম, এখন চূড়ান্ত ব্যাখ্যা। তিনি নিয়ে গেলেন সন্তানকে মিনায়, হাত পা বাঁধলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। দ্বিবচন আল্লাহ ব্যবহার করছেন, আসলামা। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো, পিতা যখন পুত্রকে চিৎ করে শুইয়ে দিল, আমি দেখছি তাদের সদিচ্ছার পরিচয় পেয়ে গেছি, পরীক্ষা হয়ে গেছে। আল্লাহ বলেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি ডেকে বললাম, ও ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, স্বপ্নকে তুমি সত্য বানায় দিয়েছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি আমার সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। তুমিও তোমার পুত্র ইব্রাহিম, তুমি তোমার পুত্র ইসমাইল পূর্ণ আত্মসমর্পণশীল বান্দা পরিচয় দিতে পেরেছ। জবাই দরকার নাই, দুম্বা পাঠালাম, কোরবানি দাও। আর আমি পুরস্কার হিসেবে তোমাকে, তোমার সন্তানকে আদেশ করছি, আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। কয়েক ঘন্টার কথা কয়েক মিনিটে বললাম, এটা বুঝাতে যে ঈমান আনার পর বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে মানার নাম ইসলাম। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে কি? মাশাআল্লাহ। আমার শ্রম সার্থক। এই শ্রোতাগুলো খুব সচেতন, শিক্ষিত এবং সজাগ। আলহামদুলিল্লাহ, আমি আনন্দ পেলাম। আল্লাহ কবুল করুক আমাকে আপনাদের। আল্লাহ পাক বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে যথার্থভাবে ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে আমার সাক্ষাৎ করো না। এবারে আয়াত থেকে চূড়ান্ত শিক্ষাটা দিচ্ছি। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবনী বিধান ইসলাম এনেছেন, ওই ইসলামকে পুরাপুরি বিশ্বাস করলে আপনি মুমিন। আর জীবনের সকল ক্ষেত্রে সেই ইসলামের আহকামে শরিয়াকে পালন করলে, হালালকে হালাল হিসেবে গ্রহণ করলে, হারামকে হারাম হিসেবে বর্জন করলে, সেটাই তো তাকওয়া। সেই তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে আপনি খাঁটি মুসলিম হতে পারবেন, মৃত্যু হবে আল্লাহর ওলি হিসেবে। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।